আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। এবার আমি আরেকটি প্যারাগ্রাফ পড়াতে যাচ্ছি। এই প্যারাগ্রাফের নাম হচ্ছে হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্য সম্পদ। গুড হেলথ ইজ প্রপার ফাংশনিং অফ অল বডি অর্গানস। শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব অঙ্গ প্রত্যঙ্গের যথাযথ কার্যকর থাকার নাম হচ্ছে সুস্বাস্থ্য। ইট অলসো মিনস ফিলিং ওয়েল both in body and in mind। এটা দিয়ে আরও বোঝানো হয় ফিলিং ওয়েল ভালো অনুভব করা, ইন বডি অ্যান্ড ইন মাইন্ড শরীর এবং মনের মধ্যে ভালো অনুভব করা। কিপিং হেলদি মিনস টু কিপ ফ্রি ফ্রম ডিজিজেস অ্যান্ড অ্যাংজাইটি। কিপিং হেলদি মিনস সুস্বাস্থ্য স্বাস্থ্য ভালো রাখা অর্থ বোঝায়, এটা দিয়ে মনে করা হয় বা বোঝানো হয় টু কিপ ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড অ্যাংজাইটি, মানে স্বাস্থ্যকে, ডিজিজ মানে হচ্ছে রোগ জীবাণু, রোগ অসুস্থতা, অ্যাংজাইটি মানে হচ্ছে দুশ্চিন্তা, এই দুটা জিনিস থেকে স্বাস্থ্যকে দূরে রাখা, মুক্ত রাখা, এটাকে আমরা স্বাস্থ্য ভালো রাখা বলতে পারি। হেলদি পিপল আর অ্যাক্টিভ, চেয়ারফুল অ্যান্ড হ্যাপি। স্বাস্থ্যবান মানুষ কর্মঠ হয়ে থাকে, চেয়ারফুল হচ্ছে আনন্দপূর্ণ হয়ে থাকে এবং সুখী হয়ে থাকে। ইফ এ পারসন ইজ হেলদি, যদি একজন মানুষ স্বাস্থ্যবান হয়, হি ক্যান বি হ্যাপি, সে সুখী হতে পারবে, অ্যান্ড ক্যান হেল্প আদার্স ইন সোসাইটি অ্যাজ ওয়েল, সমাজের অন্যান্য মানুষদেরও সে সাহায্য করতে পারবে। টু কিপ ইন গুড হেলথ, মানে স্বাস্থ্য ভালো রাখতে, উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট হাইজিন, আমাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন থাকতে হয়। দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিসেস অফ কিপিং গুড হেলথ, দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিসেস নিয়ম এবং চর্চা অফ কিপিং গুড হেলথ, স্বাস্থ্য ভালো রাখার নিয়ম এবং চর্চা, আর কল্ড হাইজিন, সেগুলোকে বলা হয় হাইজিন, মানে স্বাস্থ্যবিধি। স্বাস্থ্য ভালো রাখার নিয়ম এবং চর্চাকে স্বাস্থ্যবিধি বলতে পারি। প্রপার ফুড যথাযথ খাবার, অ্যান্ড নিউট্রিশন পুষ্টি, ফিজিক্যাল এক্সারসাইজ শরীরচর্চা, রেস্ট অ্যান্ড স্লিপ, রেস্ট হচ্ছে বিশ্রাম নেয়, অ্যান্ড স্লিপ মানে হচ্ছে ঘুমানো, সঠিকভাবে ঘুমানো, প্রপার মানে সঠিক, যথাযথ, অ্যান্ড ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতা, আর ইজেনশিয়াল ফর গুড হেলথ সুস্বাস্থ্যের জন্য খুবই দরকারি, খুবই প্রয়োজনীয়। বিসাইডস পাশাপাশি, উই শুড ইট ব্যালেন্সড ডায়েট, আমাদের সকলের উচিত গ্রহণ করা ব্যালেন্সড ডায়েট মানে সুষম খাবার, টু কিপ হেলদি স্বাস্থ্য ভালো রাখার জন্য। দ্য ফুড কন্টেনিং, যে খাবার কন্টেনিং মানে ধারণ করে, কারেক্ট প্রপোর্শন মানে সঠিক অনুপাত, অফ কার্বোহাইড্রেটস শর্করা জাতীয়, তারপর হচ্ছে ফ্যাট মানে হচ্ছে আমরা বলতে পারি তৈল বা চর্বি, প্রোটিন মানে প্রোটিন, ভিটামিনস অ্যান্ড মিনারেলস, ভিটামিন এবং মিনারেলস মানে হচ্ছে খনিজ দ্রব্য, অ্যান্ড ওয়াটার ইজ কল্ড ব্যালেন্সড ডায়েট, তাদেরকে বলা হয় সুষম খাদ্য। অর্থাৎ যে খাবারের মধ্যে আমরা যথাযথ অনুপাতে কার্বোহাইড্রেট মানে শর্করা পাবো, চর্বি বা তৈল জাতীয় পদার্থ পাবো, প্রোটিন মানে আমিষ পাবো, ভিটামিনস পাবো, মিনারেল মানে হচ্ছে খনিজ দ্রব্য পাবো, এবং পানি থাকবে, অ্যান্ড ওয়াটার ইজ কল্ড ব্যালেন্সড ডায়েট, এবং পানি, সব কিছু যদি যথাযথ পরিমাণ থাকে তাদেরকে আমরা সুষম খাদ্য বলতে পারি। তাহলে আমরা একটি খাবারের মধ্যে সবগুলো অনুপাত পাবো না, আমাদের সব কিছু অনুপাত থেকে কিছু কিছু খাবার দৈনন্দিন জীবনে গ্রহণ করতে হবে সুস্থ থাকার জন্য। সেটা যদি আমরা সেভাবে কোনো খাবার যদি মোটামুটি সব কিছুর পরিমাণ যথাযথভাবে পাই, তাকে আমরা সুষম খাদ্য বলতে পারি। এ হচ্ছে আমাদের প্যারাগ্রাফের মূল কথা। সবাই ভালো থাকবে, ধন্যবাদ সকলকে।